নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের টেট টিউটোরিয়াল। আজকের বিষয় বিজ্ঞান এবং যে মূলত বিষয়টি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে খাদ্য বা ফুড। আমরা যদি টিআরবিটি যে পেপার 2 সিলেবাসের দিকে তাকাই, তো বিজ্ঞানের যে প্রথম পার্ট সেটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন। আমরা এই ফুড অ্যান্ড নিউট্রিশন দিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাস। তো খুব ইম্পর্ট্যান্ট, টোটাল বিজ্ঞানে 30 মার্কের এমসিকিউ থাকবে, যার মধ্যে ফুড অ্যান্ড নিউট্রিশন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা প্রথম চ্যাপ্টার জীবন বিজ্ঞানের। আমাদের ফোকাস যদিও টেটের সিলেবাসের উপর, কিন্তু আমাদের এই ভিডিওগুলো সেকেন্ডারি লেভেলে 6 থেকে 10 পর্যন্ত যে ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য উপকারী হবে। তাদের সিলেবাসের বিষয়বস্তুগুলি টেটের বিষয়বস্তু। তো কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। তো প্রথমে আমরা জেনে নেই খাদ্য বা ফুড কি। খাদ্য হলো এমন পদার্থ যা জীবদেহের পুষ্টি, বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গ্রহণ করা হয়। খাদ্য জীবদেহে শক্তি সরবরাহ করে, দেহের গঠন ও বৃদ্ধি সাধন করে, দেহের ক্ষয়ক্ষতি পূরণ করে, প্রয়োজনীয় এনজাইম ও হরমোন সংশ্লেষ করে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো বোঝাই গেল খাদ্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবন ধারণের জন্য। এই খাদ্য যদি আমরা না খাই তাহলে আমাদের পুষ্টি হবে না, বৃদ্ধি হবে না, ক্ষয়পূরণ হবে না এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের মধ্যে থাকবে না। তাই খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে বিষয়বস্তুগুলি আমি পয়েন্ট আউট করে দিয়েছি, এই বিষয়গুলো খাদ্যের জন্যই আমরা পাই। তো খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্যের পাশাপাশি আমাদেরকে আরো একটি জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নিউট্রিয়েন্টস বা পরিপোষক। তো পরিপোষক কি? পরিপোষক হলো খাদ্যের উপাদান যা শরীর গঠন, বৃদ্ধি, মেরামত এবং শক্তি উৎপাদনে সাহায্য করে। যেমন শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ এবং জল। এগুলি হচ্ছে পরিপোষক। খাদ্য হলো উৎস আর পরিপোষক হলো সেই উৎসের অপরিহার্য অংশ। সব খাদ্যই পরিপোষক, কিন্তু সব পরিপোষক খাদ্য নয়। এই যে কথাগুলি আমি এখানে স্ক্রিনে আসছে সেইগুলি নোট করে রাখা উচিত। আমাদের যে টেটের যে প্রশ্নপত্র আমরা লক্ষ্য করেছি, এই ধরনের খুঁটিনাটি প্রশ্ন এখানে আসে। তো এই বিষয়গুলি নোট করে রাখলে আমাদের অনেক সুবিধে হবে। এখানে প্রশ্ন হচ্ছে, আমরা যে জল পান করি, এই জল খাদ্য না পরিপোষক? জল সরাসরি কোনো শক্তি বা ক্যালোরি সরবরাহ করে না, তাই একে প্রচলিত অর্থে খাদ্য বলা যায় না। জল একটি অপরিহার্য পরিপোষক। জল খাদ্য না, পরিপোষক, কারণ এটি শরীরের বিপাকীয় প্রক্রিয়া, পুষ্টি পরিবহন এবং বর্জ্য নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ। এটি শরীরের কোষ ও টিস্যুর একটি প্রধান উপাদান। এখন আমাদের জানতে হবে খাদ্যের প্রকারভেদ, টাইপস অফ ফুড। খাদ্যকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি। একটি হচ্ছে দেহ পরিপোষক খাদ্য বা প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। উদাহরণস্বরূপ বলা যায় শর্করা, প্রোটিন, ফ্যাট। আর অপর যে ভাগ বা বিভাজন, সেটাকে আমরা বলি দেহ সংরক্ষক খাদ্য বা প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড, ভিটামিন, খনিজ লবণ, জল। তো খাদ্য কয় প্রকারের? মূলত খাদ্য দুই প্রকারের, একটা হচ্ছে দেহ পরিপোষক খাদ্য, একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। এই যে দেহ পরিপোষক খাদ্য, তাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা, একটা হচ্ছে ফ্যাট, আর একটা হচ্ছে প্রোটিন। তো এই তিন রকম খাদ্য নিয়েই প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড বা দেহ পরিপোষক খাদ্য গঠিত হয়। তো আমরা একটা একটা করে বিষয় জানবো এবং প্রত্যেকটি বিষয়ই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে বিস্তারিত আলোচনা করব। শর্করা বা কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা হলো কার্বন, হাইড্রোজেন
ও অক্সিজেন দিয়ে তৈরি এক ধরনের জৈব যৌগ, যা আমাদের শরীরের শক্তির প্রধান উৎস। এটি শর্করা, স্টার্চ এবং ফাইবার এই তিনটি প্রধান ভাগে বিভক্ত, যা ফল, শস্য, শাকসবজি ও দুগ্ধজাত খাবার ইত্যাদিতে পাওয়া যায় এবং শরীরকে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী শক্তি সরবরাহ করে। শর্করা আমাদের যে খাদ্য, যে যত রকমের খাদ্য আছে, এই সবগুলি খাদ্যের মধ্যে ইম্পর্ট্যান্ট যে খাদ্য সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমাদের তাৎক্ষণিক যে শক্তি বা দীর্ঘমেয়াদী যে শক্তি সেটা আমরা পাবো না। সেই অর্থে কার্বোহাইড্রেট একটি গুরুত্বপূর্ণ খাদ্য। এখানে অনেক রকমের কার্বোহাইড্রেট আছে, যার মধ্যে আমি দুইটি কার্বোহাইড্রেটের যে আণবিক গঠন সেটা দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে ফ্রুক্টোজ এবং একটা হচ্ছে গ্লুকোজ। এবং আমরা লক্ষ্য করি এই যে ধরনেরই কার্বোহাইড্রেট হোক না কেন, তাদের তিন রকমের পরমাণু আমরা দেখতে পাবো। একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে কার্বন, আর একটা হচ্ছে অক্সিজেন। এই তিন রকমের পরমাণু নিয়েই শর্করা, যে কোনো ধরনের শর্করা গঠিত হয়। এখন জানতে হবে শর্করার উৎস কি বা কার্বোহাইড্রেটের উৎস কি। কার্বোহাইড্রেট বা শর্করা প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের উৎস থেকে আমরা পাই। উদ্ভিদ হতে প্রাপ্ত শর্করাগুলো যেমন চিনি, মধু, মিষ্টি ফল। মিষ্টি ফলের মধ্যে আছে আম, আঙ্গুর, কলা, কাঁঠাল, খেজুর ইত্যাদি। আখের রস, গুড়, খেজুরের রস, চাল, গম, ভুট্টা, আলু, কচু ইত্যাদি। আর প্রাণী হতে প্রাপ্ত শর্করার ভালো উৎস হচ্ছে দুধের শর্করা, প্রাণীদেহের যকৃৎ ও পেশিকোষের শর্করা। এগুলো হচ্ছে শর্করার উৎস। এখন আমি কয়েকটি ছবি দিয়ে দেখাচ্ছি শর্করার। যেমন রুটি, ভাত, হ্যাঁ, এগুলি উদ্ভিদ থেকে আমরা পাই। এছাড়া এখানে ছবির সাহায্যে আমরা কিছু দেখানোর চেষ্টা করেছি কি কি খাদ্য থেকে আমরা শর্করা পেতে পারি। শর্করার প্রকারভেদ। শর্করা শর্করা কয়েক রকমের হতে পারে। এক শর্করা, দ্বি-শর্করা এবং বহু শর্করা। এক শর্করাকে আমরা বলবো মনোস্যাকারাইড, দ্বি-শর্করাকে আমরা বলবো ডাইস্যাকারাইড এবং বহু শর্করাকে আমরা বলবো পলিস্যাকারাইড। এই এক শর্করার উদাহরণ যেমন গ্লুকোজ, চিনি, মিষ্টি ফল ইত্যাদি। ফ্রুক্টোজ, মধু, আঙ্গুর, বেদানা, আপেল, পাকা কলা ইত্যাদি, এগুলি থেকে আমরা ফ্রুক্টোজ পাই। আর গ্যালাক্টোজ, দুধ, দই, পনির ইত্যাদি দুগ্ধজাতীয় খাবার, এগুলি থেকে আমরা গ্যালাক্টোজ পাই। দুগ্ধজাতীয় খাবারে থাকা ল্যাকটোজ হজমের সময় ভেঙে গ্যালাক্টোজ ও গ্লুকোজ তৈরি করে। দ্বি-শর্করা বা ডাইস্যাকারাইড, সুক্রোজ, মল্টোজ এবং ল্যাকটোজ, এগুলিকে আমরা দ্বি-শর্করা বলি। সুক্রোজ পাওয়া যায় আখের চিনি থেকে, গুড় থেকে, খেজুরের রস থেকে। মল্টোজ পাওয়া যায় চালের শর্করায় এবং ল্যাকটোজ দুধের শর্করায়। বহু শর্করা বা শ্বেতসার যেমন চাল, গম, আলু, কচু, গ্লাইকোজেন, ফল ও শাক পাতার আঁশযুক্ত ফল, শস্যের খোসা, এগুলিতে গ্লাইকোজেন আমরা পাই। সেলুলোজ, প্রাণীদেহের যকৃৎ ও পেশিতে পাওয়া যায় সেলুলোজ। তো এই ধরনের বিভিন্ন রকমের শর্করা আছে। তো এগুলি আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এমসিকিউতে কি প্রশ্ন আসবে সে তো আমরা অ্যাডভান্স বলে দিতে পারবো না। তো এই পয়েন্টগুলি যদি আমরা ভালো করে পড়ি, গ্লুকোজ কোথা থেকে পাওয়া যায়, ফ্রুক্টোজ কোথা থেকে পাওয়া যায়, গ্যালাক্টোজ কিভাবে উৎপন্ন হয়, এই বিষয়গুলি থেকেই এমসিকিউ আসবে। তো এগুলি আমাদের মনে রাখার খুব জরুরি। তারপর আমাদের জানতে হবে শর্করার কাজ। শর্করা দেহের প্রয়োজনীয় তাপ উৎপন্ন করে, দেহের শক্তি যোগান দেয়, প্রোটিনের অপচয় রোধ করে, বিপাকীয় কাজে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। সেলুলোজ নামক আঁশযুক্ত শর্করা দেহের অপাচ্য খাদ্য বের করতে ও কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে। তো এগুলো হচ্ছে শর্করার কাজ।
শর্করার চাহিদা। পুষ্টিবিদগণের মতে মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা ৫৫ থেকে ৬০% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য হতে নেওয়া প্রয়োজন। শ্রমভেদে এর তারতম্য হতে পারে। সাধারণভাবে বলা যায় যে প্রতি কিলোগ্রাম দেহ ওজনের জন্য ৪ থেকে ৬ গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। সেই হিসেবে স্বাভাবিক ওজনের পূর্ণবয়স্ক মানুষের ন্যূনতম ৩০০ গ্রাম শর্করা জাতীয় খাদ্য আহার করা উচিত। যেহেতু ১ গ্রাম শর্করা হতে প্রায় ৪ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, তাই ৩০০ গ্রাম শর্করা হতে ১২০০ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে, যা পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রয়োজন। ক্যালোরি সম্পর্কে একটু জেনে নিই। কর্মশক্তি পরিমাপের একক হলো ক্যালোরি। পুষ্টিবিজ্ঞানে খাদ্য হতে উৎপন্ন তাপ বা শক্তি ক্যালোরি দিয়ে পরিমাপ করা হয়। ১০০০ ক্যালোরি ইকুয়াল টু ১ কিলো ক্যালোরি। এই হিসাবে আমাদের দেহের শক্তি চাহিদা ও কিলো ক্যালোরি দিয়ে নির্ণয় করা হয়। খাদ্য উপাদানগুলির মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাট হতে উল্লেখযোগ্য ও যথেষ্ট পরিমাণে শক্তি উৎপন্ন হয়। ১ গ্রাম প্রোটিন হতে ৪ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। ১ গ্রাম কার্বোহাইড্রেট হতে ৪ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। ১ গ্রাম তেল বা চর্বি হতেও আমরা শক্তি পাই এবং সেটার পরিমাণ বেশি, ৯ কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। অতিরিক্ত শর্করা গ্রহণের কুফল। আমরা যদি বেশি কার্বোহাইড্রেট গ্রহণ করি তাহলে লাভ হবে না, বরং ক্ষতি হবে। প্রয়োজনীয় যতটুকু শর্করা বা কার্বোহাইড্রেট আমাদের প্রয়োজন ততটুকুই আমাদেরকে নিতে হবে। প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ শর্করা গ্রহণ করলে তা দেহে মেদ রূপে জমা হয়। পরিণামে স্থূলতা ও বহুমূত্র রোগ, যেটাকে আমরা ইংরেজিতে বলি ডায়াবেটিস রোগ, দেখা দিতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার ও হৃদরোগেরও আশঙ্কা বাড়ে। তাই শর্করা বেশি খাওয়া আমাদের জন্য ভালো নয়। যা প্রয়োজন তাই আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাদের এই ক্লাসগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল ফ্রি এডুতে দেখা যাবে। তাছাড়া ফেসবুকে আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট জ্যোতি দেবনাথে ভিডিওগুলো আপলোড হবে এবং একই সঙ্গে আপলোড হবে ফেসবুক পেজ জ্যোতি সার্চ ক্লাসেসে। ইউটিউব, ফেসবুক বা ফেসবুক পেজ যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন যাতে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। সবাইকে ধন্যবাদ।